আমরা আজকে KCL বা কারশফ ভোল্টেজ ল করব। এটার প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট দেখব, যেটা সার্কিট ল্যাব। তো এটা আমরা প্রিভিয়াস করেছি KCL কারশফ ভোল্টেজ ল। এখন আমরা করব কারশফ কারেন্ট ল। এটা আমাদের লেকচার 2। তাহলে এটা আমাদের শুরু করা যাক। তো এখানে আমাদের এক্সপেরিমেন্টটা করার জন্য এখানে একটা ভোল্টেজ সোর্সের প্রয়োজন আছে। এই যে আমরা শুরুতে একটা ভোল্টেজ সোর্স নিয়েছি, তারপরে আমরা একটা অ্যামিটার নিয়েছি কারেন্ট মাপার জন্য, একটা ব্রেডবোর্ড নিয়েছি সার্কিট বানানোর জন্য, এখানে রেজিস্টর নিয়েছি, কয়েকটা রেজিস্টর লাগবে, একটা মাল্টিমিটার লাগবে রেজিস্টরের রেজিস্ট্যান্স মাপার জন্য, কিছু কানেক্টেড ওয়্যার লাগবে আমরা সার্কিটটাকে সম্পূর্ণভাবে কানেক্ট বা ক্লোজ করার জন্য। কারণ সার্কিটটা ওপেন থাকলে এটাতে কারেন্ট ফ্লো হবে না বা সার্কিটটা সম্পূর্ণ হবে না। এখানে আমরা পরে কারশফ কারেন্ট লটা দেখি। দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য অল কারেন্টস মিটিং অ্যাট এ নোড ইজ ইকুয়াল টু 0। এখানে বলছে যে এর ভিতর দিয়ে যে টোটাল কারেন্টটা ফ্লো হবে এই সার্কিটের ভিতর দিয়ে, সেটা একটা নোডে মিলিত হবে, আর সেটা টোটালটা ইকুয়াল করলে সেটার মান 0 আসবে। ইনপুট কারেন্ট আর আউটপুট কারেন্ট সমান। এটাকে যদি আমরা লুপ হিসাব করে যদি এবং নোডগুলো হিসাব করে যদি ক্যালকুলেশন করি, তাহলে সেটা 0 আসবে। এটাই হচ্ছে কারশফ ভোল্টেজ ল। পরবর্তী স্টেপে যাব যে রেজিস্টরের রেজিস্ট্যান্স মাপবো। তো এখানে এই যে রেজিস্টরের রেজিস্ট্যান্স মাপার জন্য আমরা এটাকে, যেহেতু রেজিস্টরের কোনো পজিটিভ নেগেটিভ প্রান্ত নাই, সেহেতু আমরা মাল্টিমিটারের যে কোনো একটা প্রান্তকে রেজিস্টরের এক প্রান্তের সাথে এবং অন্য প্রান্তটাকে আর একটা প্রান্তের সাথে কানেক্ট করব। কানেক্ট করে আমরা এটা রেজিস্ট্যান্স মাপব। তো এখানে রেজিস্ট্যান্স 268.3 আসবে। 4টা রেজিস্টর নেব, 4টা রেজিস্টরের রেজিস্ট্যান্স যে কোনো কিছু আসতে পারে, 1 কিলো ওহম হতে পারে বা যে কোনো কিছু। তো এখানে আমরা মাপার পরে তারপরে আমরা সার্কিটটাকে কানেক্ট করব। তো এখানে এই যে এটা হচ্ছে R1 ব্লু, এটাকে আমরা বিভিন্ন কালারিং করেছি এটা বোঝার জন্য, বোঝার সুবিধার জন্য। তারপরে একটা ইয়েলোটা হচ্ছে R2, তারপরের এই ইয়েলোটা R3, আর এটা হচ্ছে R4। আর এপাশে যে এটা কানেক্টেড ওয়্যার দিয়ে কানেক্ট করা, যেন আমাদের সার্কিটটা ক্লোজ থাকে, তাহলে এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে। তো এটা এখন কারেন্ট ফ্লোর জন্য এটা এখনো সম্পূর্ণ প্রস্তুত হয় নাই, এটার জন্য একটা ভোল্টেজ সোর্সের প্রয়োজন। এটাকে যদি আমরা যে একটা ভোল্টেজ সোর্স দিয়ে কানেক্ট করি, ভোল্টেজ সোর্সের এই যে লাল প্রান্তটা পজিটিভ এবং ব্ল্যাক প্রান্তটা বা কালো প্রান্তটা নেগেটিভ। তো এখানে যদি আমরা যে কোনো একটা প্রান্তকে এক প্রান্তের সাথে এবং অন্য প্রান্তটাকে লুপ যেখানে আমাদের সার্কিটটা শেষ হয়েছে সেটার আরেকটা প্রান্তের সাথে কানেক্ট করি, তাহলে এখানে পুরো লুপটাতেই ভোল্টেজ প্রবাহিত হবে। তো তাহলে আমরা এখন যদি এখানে কারেন্ট মাপতে চাই, তাহলে আমাদেরকে অ্যামিটার আনতে হবে এবং অ্যামিটারটাকে অবশ্যই সিরিজে কানেক্ট করতে হবে, তাহলে এখানে আমরা কারেন্টটা পাবো। যেহেতু কারেন্ট প্যারালালি ডিভাইড হয়ে যায়, সেহেতু আমরা যদি প্যারালালি কানেক্ট করি, তাহলে যে কারেন্টটা যে পয়েন্টের কারেন্ট মাপতে চাচ্ছি সেই পয়েন্টের কারেন্টটা পাবো না। তো সেক্ষেত্রে আমরা এখানে যে একটা অ্যামিটার নিয়েছি, অ্যামিটারের একটা 3টা লাল প্রান্ত থাকে আর একটা কালো প্রান্ত থাকে। লাল প্রান্ত 3টাই হচ্ছে পজিটিভ আর হচ্ছে কালো প্রান্তটা নেগেটিভ। তো আমরা এখানে সেভাবে কানেক্ট করব যে পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ। তো আমরা এখানে সার্কিটটাকে ব্রেক করে দেবো শুরুতে, যে সার্কিটটাকে ব্রেক করে অ্যামিটারটাকে সিরিজে কানেক্ট করব। তাহলে অ্যামিটারের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এটা আমরা দেখতে পাবো। তো এখানে আমরা এই যে পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ প্রান্ত কানেক্ট করেছি এবং নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত কানেক্ট করেছি I1 বের করার জন্য। তো এখানে আমরা হচ্ছে যদি কানেক্ট করি, এই যে এই দুটো সেম জায়গায় আমরা সার্কিটটাকে ওপেন করে এই দুটাকে সেম পয়েন্টে রেখেছি এবং এই দুটাকে সেম পয়েন্টে রেখেছি পজিটিভ সাইডে। তাহলে এখন এর ভিতর দিয়ে যদি আমরা ভোল্টেজ দিই 5 ভোল্ট দিই, তাহলে এর ভিতর দিয়ে অবশ্যই কারেন্ট ফ্লো হবে। তো এই যে এখানে কারেন্ট ফ্লো দেখাবে অবশ্যই। তো এখানে 5 ভোল্টের জন্য 3.9 মিলি অ্যাম্পিয়ার পাওয়া যাবে এবং যদি আমরা এখানে 7 ভোল্ট দেখাই, 7 ভোল্ট কারেন্ট ফ্লো করি, তাহলে সেক্ষেত্রে এখানে 5.1 মিলি অ্যাম্পিয়ার দেখাবে। একটু কম বেশি হতে পারে সেক্ষেত্রে, কারণ প্রতিটা জিনিসের রোধ আছে, আবার হচ্ছে কিছু যান্ত্রিক সিস্টেম লস আছে, সেক্ষেত্রে একটু কম বেশি হতে পারে। বলছি আমাদের সাধারণত 3টা ভোল্টেজ ইউজ করতে বলা হয়,
প্র্যাকটিক্যালে। সেম পয়েন্টে যদি আমরা এখন 9 ভোল্ট দিই তাহলে হচ্ছে 7 মিলি অ্যাম্পিয়ার পাবো। তো এটাকে যদি আমরা এই পয়েন্টের কাজ শেষ, যদি 3টা বলে, যদি 5টা বলে, আমরা এভাবেই বের করব। প্রতিটা পয়েন্টে যত ভোল্ট বলবে তত ভোল্ট ফ্লো করলেই আমরা এখানে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা পাবো। আমরা এখন পরবর্তী স্টেপে যাব, যে আমাদের পরবর্তী স্টেপে আবার এটাকে সার্কিটটাকে ক্লোজ করে আমরা পরবর্তী স্টেপে সার্কিটটাকে ওপেন করব। করে এই যে পজিটিভ প্রান্তটা এই যে এই সার্কিটের এই পয়েন্টের পজিটিভ প্রান্তের সাথে দিয়েছি আমরা, এবং নেগেটিভ প্রান্তটাকে এই যে ওপেন সার্কিটের এই প্রান্তের সাথে দিয়েছি। দুটো কিন্তু কানেক্টেড না, এইটার এইটা কিন্তু আলাদা আলাদা। তো এখানে 5টা এইভাবে এক সরলরেখে কানেক্টেড, 5টা করে, কিন্তু এইভাবে কানেক্টেড না, প্যারালালি কানেক্টেড না এগুলা, হ্যাঁ, কিন্তু এক সরলরেখে কানেক্টেড। তো সেক্ষেত্রে আমরা সার্কিটটাকে ব্রেক করে এই যে এই প্রান্তটা মানে R1 আর R2 এর মাঝের প্রান্তটা পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করেছি এবং R4টাকে নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করেছি। করে আমরা এখানে কারেন্ট বের করব। তো এখন আমরা এখানে কারেন্ট ফ্লো করব, যে 5 ভোল্ট যদি ফ্লো করি, আমাদের তো সব পয়েন্টে সেম কারেন্ট ফ্লো করে দেখতে হবে। তো আমরা যদি এখানে 5 ভোল্ট ফ্লো করি তাহলে আমরা এখানে কারেন্ট পাবো 1.5 মিলি অ্যাম্পিয়ার। এবং যদি আমরা এখানে 7 ভোল্ট ফ্লো করি তাহলে আমরা পাবো সেমভাবে 2 মিলি অ্যাম্পিয়ার। যদি আমরা এখানে 9 ভোল্ট ফ্লো করি, 9 ভোল্ট, তাহলে আমরা পাবো 2.5 মিলি অ্যাম্পিয়ার। তো তারপরে আমরা এখানে পরবর্তীতে আমাদের I2 বের করতে হবে। প্রান্ত যেটা সেটাকে কিন্তু পজিটিভের সাথেই রেখেছি অ্যামিটার, এবং নেগেটিভ প্রান্তটাকে নেগেটিভের সাথে রেখেছি। যদি এটা উল্টা হয় তাহলে এখানে অ্যামিটার উল্টা বিক্ষেপ, কাটা উল্টা দিকে বিক্ষেপ দেবে। আমাদের তখন সেটা বুঝে আবার ঠিক করতে হবে। সেক্ষেত্রে এই যে আমাদের পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত কানেক্ট করে আমরা এখন আবার ভোল্টেজ সোর্সে ভোল্টেজ দিলে আমরা এখানকার কারেন্ট দেখতে পাবো। তো এখানে যদি আমরা 5 ভোল্ট দিই তাহলে হচ্ছে আমরা 2.2 মিলি অ্যাম্পিয়ার পাচ্ছি। যদি এখানে আমরা 7 ভোল্ট দিই তাহলে 3.1 মিলি অ্যাম্পিয়ার পাবো 7 ভোল্ট দিলে। এখানে আমাদের প্রতিটা ক্ষেত্রে কাটার বিক্ষেপ দেবে, কাটার বিক্ষেপটা থেকে আমরা দেখতে পাবো যে কত অ্যামিটারের কাটার বিক্ষেপ দেবে। সেখানে অ্যামিটারের কাটার বিক্ষেপ থেকে আমরা বুঝতে পারবো যে কী পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। তো এখানে সেখানে আমরা পাবো, এবং 7 ভোল্ট এবং 9 ভোল্টের ক্ষেত্রে আমরা পাবো 9 ভোল্টের ক্ষেত্রে 4.2 মিলি অ্যাম্পিয়ার। তো এখানে I = I1 + I2 আমরা পাবো। তো এখন আমরা যদি আমাদের অবজারভেশনে আসি, তো এখানে এই যে রেজিস্টরগুলো নিয়েছি আমরা, 4টা রেজিস্টর নিয়েছিলাম। একটা দুটো আছে হচ্ছে 1000 ওহমের, আর R1 R4 1000 ওহম করে, R2 হচ্ছে 268.3 ওহম, এবং R3 হচ্ছে 268.3 বা 2 ওহম, 0.1 ডিফারেন্স, এটা ম্যাটার করে না হয়তো। তো এখানে আমরা এই যে ক্ষেত্রে আমরা মানগুলো বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে যে ক্যালকুলেটেড ভ্যালু আছে আর মেজার্ড ভ্যালু আছে। তো মেজার্ড ভ্যালু হচ্ছে যেটা আমরা মেজার করে পাবো, আর ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে যেটা আমরা ক্যালকুলেশন করে পাবো। আর ইবি হচ্ছে যেটা আমরা ভোল্টেজ দিচ্ছি। এখানে 5 ভোল্ট দিয়েছি, 7 ভোল্ট দিয়েছি, 9 ভোল্ট দিয়েছি। তো এখানে আই হচ্ছে 3.9, 5.1 আর 7। আর I1 এর ক্ষেত্রে আসছে 1.5 to 2.5। I2 এর ক্ষেত্রে আসছে 2.2, 3.1, 4.2। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের I1 আর I2 যোগ করে যদি I এর সমান হয় তাহলে বুঝবো আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। তো এখানে আমরা I = I1 + I2 করেছি, তাহলে 3.7 পাচ্ছি। ঠিক আমরা 0.2 ডিফারেন্স আছে, যেটা আসলে ম্যাটার করে না। তো এখানে হচ্ছে আমরা ক্যালকুলেশন করেও 3.7ই পাচ্ছিলাম। তো আমাদের সেই হিসাবে আমরা ধরে নেব যে এটার আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। তো যোগ করে আবার এখানে হচ্ছে যে 5.1 পেয়েছি, আমরা সেম পেয়েছি। আবার এখানে 6.7 পেয়েছি আমরা, যেটা 0.3, এটাও আর কি কম বেশি ঠিকই আছে। কিছু আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে হতে পারে কম বেশি, একটু বেশি, এটা ম্যাটার করে না। তো সেক্ষেত্রে আমাদের এই ক্যালকুলেশনটা আমরা ধরে নেব ঠিক আছে, কারণ আমাদের মান খুব কাছাকাছি এসছে। তো আমরা এখানে পরবর্তীতে এই যে মডেল ক্যালকুলেশন করবো। মডেল ক্যালকুলেশনের ক্ষেত্রে কী রোধ নিয়েছিলাম সেগুলো লিখে ফেলবো। এই যে এখানে 268.2 ওহম, 268.3 ওহম, এরকম যেটা পাবো সেটা। তো তারপরে এই যে আমরা এখানে সিরিজে নিয়েছিলাম, সিরিজে হচ্ছে ছিল 1 আর 4। তো আমরা এই দুটোকে যোগ করে দেবো, তাদের 2000 ওহম, এবং সিরিজে ছিল 2 আর
R2 এবং 3। তো হচ্ছে তাহলে R2 R3 যোগ করে 536.5 ওহম। এখন প্যারালালে ছিল R4 এর সাথে R2 আর 3 যখন আমরা যোগ করেছি সিরিজ, তখন এটা একটা সার্কিট হয়ে গেছে, একটা রোধ হয়ে গেছে। একটা রোধ, এই একটা রোধ আরেকটা রোধের সাথে R4 এর সাথে প্যারালালে আছে। তো এটাকে আমরা যদি প্যারালালে যোগ করি তাহলে একটা মান পাবো। এটাকে যদি আমরা আবার R1 এর সাথে সিরিজে যোগ করে দিই, এটা সিরিজে আছে অবশ্যই, কারণ যদি কোনো একটা রেজিস্টরের এক প্রান্তের সাথে অপর একটা রেজিস্টরের এক প্রান্ত শুধুমাত্র কানেক্টেড থাকে তবে এটা সেটা সিরিজ। যদি দুই প্রান্ত কানেক্টেড থাকে তাহলে সেটা প্যারালাল। তো এখানে অবশ্যই এক প্রান্ত আছে, কারণ অপর প্রান্ত দুই রেজিস্টরেরই অপর প্রান্ত ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড আছে। তো এখানে হচ্ছে আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা টোটাল রিকোয়ার্ড রেজিস্ট্যান্স পাবো। এই যে আমরা এটা পাইছি যে 1000 ওহম প্লাস 349.1702 ওহম যোগ করে আমরা আমাদের টোটাল রিকোয়ার্ড রেজিস্ট্যান্স পেয়েছি। তো এখানে আমরা প্রথম ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে বের করবো যে হচ্ছে I ইকুয়াল টু E ইন্টু 1000 ডিভাইডেড বাই রিকোয়ার্ড রেজিস্ট্যান্স। তো ই হচ্ছে আমরা যে ভোল্টগুলো দিয়েছি, তো আমরা এখানে 5 ভোল্ট দিয়েছিলাম শুরুতে, তো 5 ইন্টু 1000 ডিভাইডেড বাই রিকোয়ার্ড রেজিস্ট্যান্স এটা পেলাম। এখন আমরা যেটা করব যে I1 বের করব। I1 এর ক্ষেত্রে আমরা উপরে R1 আর R4 নিব। যেহেতু আমরা হচ্ছে এটা R1 আর R4 এর আগের প্রান্ত সেই প্রান্তের সাথে গিয়েছে, তো আমরা হচ্ছে R1 আর R4 নিব ডিভাইডেড বাই R1 R4 প্লাস R2 R3 ইন্টু I। আমরা এটা করলে হচ্ছে কি পরিমাণ কারেন্ট ফ্লো হয়েছে এখানে সেটা পাবো। আর হচ্ছে I2 এর ক্ষেত্রে আমরা সেম অবস্থা, এটা যেহেতু আমরা I2 পয়েন্টে করেছি, তো এখানে R2 আর R3 পয়েন্ট রেজিস্টরের R2 আর R3 পয়েন্ট ডিভাইডেড বাই R1 R4 প্লাস R2 R3। তো এখানে আমরা ক্যালকুলেশন করলে আবার একটা মান পাবো ইন্টু I ছিল। তো আয়ের মান তো সেমই আছে, সবখানে আমরা উপরে বের করে নিয়েছি। তো বসানোর পরে আমরা মান পেয়ে যাচ্ছে I1 আর I2 এর দুটো মান পাচ্ছি। তো সেম করে আমরা যদি সেম হিসাব করে যদি 7 ভোল্টের ক্ষেত্রে করি, তো এখানে সেম এরকম এখানে 7 হবে, E1 ছিল, এটা E2, তো সেক্ষেত্রে 7 হবে। আর আমরা প্রথম প্রান্তটা যেহেতু হচ্ছে R1 আর R4 রেজিস্টারের সাপেক্ষে, সেহেতু উপরে R1 R4 নিচে ডিভাইডেড বাই R1 R4 প্লাস R2 R3 ইন্টু I। তো এই ক্ষেত্রে আমরা একটা মান পাবো, এবং এটা হচ্ছে R2 আর R3 ক্ষেত্রে করবো আবার সেম একটা মান পাবো আমরা হিসাব করলে। এই যে এখন আমরা 9 ভোল্টের ক্ষেত্রে হিসাব করবো। 9 ভোল্টের ক্ষেত্রে আবার আমরা প্রথম প্রান্তটার যেহেতু হিসাব করছি I1 প্রান্ত, সেহেতু এটা হচ্ছে R1 আর R4 ডিভাইডেড বাই R1 R4 প্লাস R2 R3 ইন্টু I হিসাব করলে আমরা আবার সেম দুটো মান পাবো। আমরা এখন এগুলোকে হচ্ছে আমাদের যেটা যে ছকটা আছে আমরা ছকে বসিয়ে দিলেই যোগ করলে এখানে এই মান পাবো। মানগুলো সেম আসবে, ক্যালকুলেটেড আর মেজার্ড এই যে কাছাকাছি হবে, এবং এই যে এখানকার যে মানগুলো ক্যালকুলেশন করে আমরা পেয়েছি I যেটা পাইছি I1 আর I2 যোগ করে আমরা সেম মান পাইছি। তো আমরা তখন বুঝবো যে আমাদের এক্সপেরিমেন্টটা সত্য হয়েছে। আমাদের আজকের এক্সপেরিমেন্ট এ পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।